প্রথমে রাজীব হায়দার, এরপর অভিজিৎ রায়, তারপর অশিকুর, অনন্ত বিজয় দাস এবং সবশেষে নিলয়। প্রতিটি হত্যার পরেই খুনি হিসেবে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথা বলে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে এবং আক্রমণকারী কারা সে বিষয়ে তদন্তকারী সংস্থাগুলো মোটামুটি নিশ্চিত হলেও পেছনের ব্যক্তিরা কারা সে বিষয়ে অন্ধকারই ছিল আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক মাসের চেষ্টায় পেছনের এই ব্যক্তিদের এখন চিহ্নিত করার দাবি করছে তারা। আর এই চেষ্টার অংশ হিসেবেই রাজধানী ধানমন্ডি ও নীলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং জিজ্ঞাসাবাদে যে অর্থ সংগ্রাহক তৌহিদুর রহমান এবং সাদেক আলী তারা এই অভিজিৎ রায় এবং অনন্তর যে হত্যাকাণ্ড সেখানে সরাসরি সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে। যেটা আমরা তথ্য পেয়েছি, এখানে ৫ জন সদস্য ছিল, যার মধ্যে আমরা একজনকে আটক করেছি, সাদেক আলীকে। এর বাইরেও ৪ জন সদস্য ছিল, যারা রমজান, নাইম, জুলহাস এবং জাফরান। এই ৪ জন সদস্য সহ সাদেক আলী কিলিং মিশনের সদস্য হিসেবে ছিল। র্যাবের দাবি, কারাগারি থেকেই সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন জঙ্গি সংগঠক আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। আটক সাদেক আলী কাশিমপুর কারাগারে গিয়ে কয়েক দফা তাদের নেতার সঙ্গে দেখা করে এসেছেন এবং তার নির্দেশেই অভিজিৎ এবং অনন্ত বিজয়কে খুন করা হয়েছে। যে জসিমউদ্দিন রহমানী, তার কাছ থেকে নির্দেশনা আসতো এবং নির্দেশনার পরে এটা সাধারণত একটি পরিকল্পনা করা হয় যে এটা কিভাবে এক্সিকিউট করা হবে। যখন এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়, এই গ্রুপের মধ্যে থেকে ২-৩ জন সদস্য আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন যে সংগঠক আছে, যেমন আনসারুল্লাহ বাংলা 7 এবং 8 নামে বিভিন্ন জায়গায় এই পোস্টটা দিয়ে থাকে। ব্লগার রাজীব হত্যা মামলায় জসিমউদ্দিন রহমানী সহ আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যের বিচার চলছে। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।